দর্শক, আজকে আমি মূলত আসছি আপনাদেরকে একটি দুঃখের কথা শেয়ার করার জন্য। সেটি হচ্ছে আমরা সিএসসিআরে গেছি নানুকে নিয়ে। আপনার আমি মূলত গেছি 12 তারিখ 4 মাস 2025। তো মূলত আজকেই কেন ভিডিওটা বানাচ্ছি, আসলে বিভিন্ন কারণে আমি ভিডিওটা বানাতে পারিনি, বলতেও পারিনি। তো আমি আজকে ফ্রি হলাম, তো বলতেছি সচেতনমূলক একটা ভিডিও বানাই রাখি। মানুষকে কিভাবে এই আপনার প্রাইভেট মেডিকেলে গলা কাটতেছে এগুলো তুলে ধরার জন্য মূলত আজকে ভিডিওটা করা। তো নানুর অসুখ লাগতেছিল, তো আমি কি করছি, সিএসসিআর এর যেটা নানুকে সবসময় ডাক্তার দেখাই, আমি একজন স্যারকে দেখাইছি। তো ওনার ডায়াবেটিস তো থাকে স্বাভাবিক, এখন বয়স্ক যখন হয়েছে, তো হার্টের সমস্যা আছে, তো অনেক রকম রোগ আছে বলতে গেলে। তো নানুকে ওষুধ দেখার সময় বলতেছে ওনার সুগারটা আমরা টেস্ট করে তারপরে আপনাকে ওই ওষুধ লিখে দিব, নানুকে বলতেছে। তো যে কথা সেই কাজ। তো স্যারকে বললাম তাহলে স্যার আমরা টেস্টটা করে আসি। তো টেস্টটা করতে গেলাম। তো আপনার টেস্টটা করতে গিয়ে আমরা মনে করছিলাম এ, হয়তো অত্যাধুনিক মেশিনে বা তাদের অন্য মেশিন দিয়ে বা করবে। তো আমরা দেখাচ্ছি, এ, আমি আপনাদেরকে মূলত একটা জিনিস দেখাই, এটা হচ্ছে এই মেশিনটা, সেম এই মেশিনটা। হ্যাঁ, এটা দিয়ে টেস্ট করে আপনার আমাকে এখানে একটা বিল দিছে, মানে একটা ইয়ে করছে 250 টাকা। তো এমনি ফার্মেসিতে এখানে আমাদের রাউজানে ফটিকছড়ি ধরেন যেখানে গ্রাম আর কি, তো আপনার কাঠগুলো 20টা কাঠ মাত্র 350 টাকা। তো 50 টাকা নিয়ে ধরলাম, এখানে ধরলাম না 50 টাকা করে নেয়, না হলে 40 টাকা নেয়। হ্যাঁ, আগে 30 টাকা নিত, তো এখন বর্তমানে 50 টাকা করে নেয়। তারপরে দোকানে আর কি। তো মেডিকেলে নিচ্ছে 250 টাকা, মেডিকেলে 100 টাকা নেই, আরো 50 টাকা বাড়তি। আমার কথা হচ্ছে, তো এখানে আমি উপর দিয়ে রাখবো স্ক্রিনের উপরে, আপনারা দেখতে পারবেন মেমোটা, যেটা সিএসসিআর আমাকে দিয়েছে। তো টাকার বিলটা আর কি। তো ওইখানেও ওনারা আমাকে রিপোর্ট করে নাই, রিপোর্ট লিখে দিছে এখানে। দর্শক, আপনাদেরকে স্ক্রিনে দেখার জন্য আমি সুবিধা হয় এরকম ভাবে স্ক্রিনে দিব, আপনারা দেখতে পারবেন। তো এখানে দিয়ে দিছে। তো আপনার এখন কথা হচ্ছে, আমি যখন ওনার থেকে প্রশ্ন করলাম, আঙ্কেল, আমরা বাইরে যখন একটা ফার্মেসিতে মাপি তখন তো 50 টাকা নেয়, আপনারা এত টাকা নিচ্ছেন কেন? উনি বলতেছে আমাদেরটা আলাদা। হ্যাঁ, তো ওনার সাথে আর কথা বাড়াবাড়ি করিনি। তো এখন যখন আমার জরুরি করতে হচ্ছে, তো ওনার সাথে আর বাড়াবাড়ি করিনি। তখন আসলাম ডাক্তার অ্যাসিস্ট্যান্টকে বলতেছি, আঙ্কেল এরকম এরকম, মানে এই বাহিরে 50 টাকা নেই, মেডিকেলে এরকম নিচ্ছে 100 টাকা নিতে পারে। তো বলতেছে এগুলো কি দেখতেছো? আমি বলছি, কি এত বড় ফিলার গুলো দেখতেছো না, অত মোটা মোটা, তো এগুলো কেন দিচ্ছে? তো ওনার কথা কি বুঝতেছেন? তার মানে হচ্ছে মেডিকেলটা হচ্ছে, প্রাইভেট মেডিকেলটা হচ্ছে বড় লোকেদের জন্য, গরিব মানুষের জন্য কোনো চিকিৎসা নেই, মধ্যবিত্তের জন্য কোনো চিকিৎসা নেই। মানে চিকিৎসা করতে হবে শুধু বড় লোকেরা, অধিকার আছে শুধু বড় লোকেদের জন্য। আপনাদের কাছে এই বিচারটা দিলাম, আপনারাই বলুন, মানে আপনারাই বলুন, এই মেডিকেলের দুর্নীতি কখন বন্ধ হবে? মানে মানুষকে গলা কাটে, আমরা দেখতেছি সোশ্যাল মিডিয়াতে, লাশ দিচ্ছে না টাকার কারণে। উনি মারা গেছে, ওনার কেউ নাই, তো লাশটা কেমনে, টাকা কেমনে দিবে? লাশটাও দিচ্ছে না টাকার জন্য পরিবারকে। তো মানে আমরা কি উদাহরণ দিব বাংলাদেশের? আপনার স্বাস্থ্য ব্যবস্থা এত যে জঘন্য, বলার বাহিরে। তো সবাই ভালো থাকবেন, যার যার জায়গা থেকে আপনার সতর্ক থাকবেন। আর কথা হচ্ছে, প্রাথমিক চিকিৎসা যাদের জিনিস আছে তারা অবশ্যই নিয়ে যাবেন মেডিকেলে সবসময় যাওয়ার সময়। হঠাৎ কোনটা প্রয়োজন হয় জানা যায় না, কারণ হঠাৎ করে আপনার প্রেশার মাপতে হচ্ছে, আমার বাসায় প্রেশার মেশিনও আছে, এটাও মাপতে জানি, এটাও আছে। তো আমরা ওই দিন নিই নাই, হয়তো লাগবে কিনা লাগবে না জানি না। তো আমি মনে করছি সুগারটা অন্য মেশিনে মাপে বা ওদের অন্য অন্য সিস্টেম থাকে। তো মূলত এটা দিয়ে জানলে তো আমি নিয়ে যেতাম, তো মাথায় থাকলে। তখন মাথায় থাকে না, তখন হোড়াহুড়ি করে চলে গেছিলাম মূলত। তো যারা সবসময় মেডিকেলে বা কোথাও যাবেন, সবসময় এগুলো থাকলে পাশে রাখবেন, কাজে আসবে। ছোট আপনারা বলতে পারেন অল্প টাকার জন্য, আবার আসলে বলতে গেলে 50 টাকার জিনিস আপনার নিচে 250 টাকা, তাহলে 200 টাকা বেশি।
প্রত্যেকটা ক্ষেত্রে যদি এরকম বেশি দিতে হয় তাহলে আপনার সামর্থ্য আছে কিনা ওই জায়গাটা চিন্তা করতে হবে। তো অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য। সবাই সবার জায়গা থেকে সতর্ক থাকবেন এবং প্রতিবাদ করবেন। এটাই মাস্ট দরকার, প্রতিবাদ। হোক না হোক প্রতিবাদ জানাবেন। একদিন সাফল্য আসবে। ধন্যবাদ সবাইকে।